capisce cosa voglio dire, cosa sta succedendo in questo momento. Praticamente mentre che le studenti innocenti volevano fare la manifestazione per la loro giustizia, il gruppo studente del governo ha iniziato a picchiare e ha iniziato a uccidere, ma nessuno ha fermato, nemmeno la polizia. Tanti studenti in Bangladesh innocenti, brillanti, stanno morendo. Il governo ha anche cancellato tutto l'internet, anche i cellulari, così dal fuori, da altri paesi, nessuno può vedere a loro, nessuno sa cosa sta succedendo di là. Noi qua stiamo facendo questa manifestazione così anche altri paesi sanno cosa sta succedendo in Bangladesh. manifestationটা করার একটা মাত্র উদ্দেশ্য যেন বাইরের দেশের গভর্নমেন্টরা বাইরের দেশের মানুষরা জানুক আমাদের দেশে কি হচ্ছে। কারণ আমাদের দেশের যে সরকার, আমি জানি না একটা ডেমোক্রেটিক দেশে কিভাবে 72 ঘন্টার জন্য নেট এবং কানেকশন সবকিছু অফ করে দেওয়া যায়। আর এইখানে বাংলাদেশে কি হচ্ছে না আমরা জানি 72 ঘন্টায়, না তারা জানে বাইরে কি হচ্ছে। তাই আমরা চেষ্টা করি যে ম্যানিফেস্টেশন এটা যে করব, বাইরের মানুষরা যে দেখবে আমরা কেন করতেছি, এটা যেন সুন্দরভাবে করি, নিজেরা ঝগড়া না করি, যেন বাইরের মানুষরা দেখে না বলে যে তারা এখানে কি করতেছে, এখানে ঘৃণা জানায় আমাদেরকে দেখে। তাই আমরা চেষ্টা করি আমাদের মধ্যে, যেহেতু আমরা এখানে কোনো দলীয় ভাবে ম্যানিফেস্টেশনে করতেছি না, আমরা ছাত্রদের জন্য হয় ম্যানিফেস্টেশনে করছি, আমরা চেষ্টা করি আমরা যে মিছিলগুলা দিব, স্লোগানগুলা দিব, এগুলা যেন পার্সোনালি কারোর উপর অ্যাটাক না হয়, আমরা সুন্দরভাবে ছাত্ররা বাংলাদেশ। তাই আমরা লাস্ট যে দলের সমস্যা করছে দলের বিরুদ্ধে না বললে কার বিরুদ্ধে বলবো? ছাত্রদের সাথে না, ছাত্রদেরকে কেনাই সরকার, আমাদের সরকার, আমরা সরকার চাই না। আমাদের আমরা সবাই জানি আমরা যে আন্দোলন করতে গেলে কি বিরোধী আন্দোলন করতে পারি। আচ্ছা